আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের টপিক হচ্ছে শুকরানা সিজদা। হ্যাঁ, শুকরানা সিজদা যেটাকে বলে শুকরানা সিজদা। তো কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দিব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আরও অনেক নিয়ামত বাড়িয়ে দিবে আমরা যদি শুকরিয়া আদায় করি। আমরা অনেকেই হয়তো বা এই সিজদা সম্পর্কে জানি, কিন্তু আমার মনে হয় যে জানলেও কিন্তু আমরা অনেকেই আছি এইভাবে আমরা এটা মেনটেন করি না। কিন্তু আসলেও এটা মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ এটা। আমি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই শুকরানা সিজদাটার গুরুত্ব কতটা। তো হচ্ছে আল্লাহ তো কোরআনে বলেছেই যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিব। এখন কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছে, আমরা যত নিয়ামত ভোগ করছি, আসলেও কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আল্লাহ আমাদের যতটা নিয়ামত দিচ্ছে, হ্যাঁ, আমরা আল্লাহর নিয়ামত যতটা ভোগ করছি, হ্যাঁ, আমরা যদি শুকরিয়া আদায় করতে থাকি, আমরা কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? এটার কি প্রতিদান দেওয়া হবে? হবে না। আমরা কখনোই শুকরিয়া সমপরিমাণ শুকরিয়া কখনোই আদায় করতে পারবো না। কারণ আমরা যত শুকরিয়া আদায় করি না কেন সেটা কম হয়ে যাবে। হ্যাঁ, আমরা আল্লাহ যত শুকরিয়া আদায় করি না কেন কম হয়ে যাবে। হ্যাঁ, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আমাদের যে নিয়ামতটা দিচ্ছে। আমরা আল্লাহর যত নিয়ামত ভোগ করছি। তো এই জন্য আমাদের উচিত যে শুকরানা সিজদাটা দেওয়া। তো শুকরানা সিজদাটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ। যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় পাঠানো হলো। তো উনি খবর নিয়ে আসলেন যে ওই জায়গায় অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। তো এই সংবাদ শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হয়েছিলেন যে খুশি হয়ে উনি সিজদায় পড়ে গেলেন। তো সিজদায় পড়ে গেলেন। আরেকবার এমন হলো যে এক সাহাবী মহানবী আমাদের নবীজি সিজদায় পড়ে গেলেন। তো সিজদায় পড়ার পরে অনেকক্ষণ দীর্ঘ সিজদা, অনেকক্ষণ হয়ে গেছে নবীজি সিজদা থেকে মাথা তুলছেন না। তো তুলছেন না পরে এখন ওই সাহাবী মনে করলো যে আল্লাহ কি ওনার প্রাণ হরণ করলো। তো হচ্ছে যে এরপরে উনি গিয়ে নবীজিকে স্পর্শ করলেন। তখন মানে উঠানোর জন্য মাথা উনি মানে নবীজিকে স্পর্শ করলেন মাথা তোলার জন্য। তো নবীজি তখন সিজদা থেকে উঠলো এবং বলল যে আল্লাহ আমাকে এমন একটা খুশির সংবাদ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছে যে আমি এই জন্য আল্লাহর আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর। আমি সিজদায় পড়ে গিয়েছিলাম আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো এবার বুঝেন যে শুকরিয়া আদায় করা মানে এই শুকরানা সিজদাটার গুরুত্ব কতটা। তারপরে আরেকবার
ইসলামের একটা শত্রুকে হত্যা করা হয়েছিল, তখন এই খবর শুনে খুশিতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এরকম শুকরানা সেজদা দিয়েছিলেন। তো আমরা এ থেকে বুঝতে পারছি যে শুকরানা সেজদাটার গুরুত্ব কতটুকু। কিন্তু আমরা কিন্তু ওইভাবে এটা আমরা মেনটেন করি না, অনেকেই করি না আমরা এটা। হ্যাঁ, তো এই শুকরানা সেজদাটার নিয়ম কি? আমরা সেজদা দেওয়ার পরে, হ্যাঁ, আমরা প্রথমে তো সেজদা দিলাম। তো সেজদা দেওয়ার পরে হচ্ছে আমরা উঠে যে তাকবীর দিই, আল্লাহু আকবার বলি, হ্যাঁ, তো সেটা আর বলা লাগবে না, এটা একবারই দিতে হয়, একবার সিজদা করলেই হয়। হ্যাঁ, তো আমরা কি করব? আমরা যে কোনো খুশির সংবাদ শুনলে বা আল্লাহ আমাদের আর যে কোনো দোয়াও যদি ধরেন আমাদের কবুল হয়ে গেল, আমরা কোনো একটা খুশির সংবাদ শুনলাম, সাথে সাথে আমাদের কি এই সিজদায় পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, শুকরানা সিজদাটা আদায় করা উচিত। আর হচ্ছে এই শুকরানা সিজদাটার জন্য অজুরও প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা আপনি যে অবস্থাতেই থাকবেন, ওই অবস্থাতেই এই শুকরানা সিজদাটা দেওয়া যায়। হ্যাঁ, তো আল্লাহ অনেক বেশি খুশি হন, কারণ এটা কোরআনে আল্লাহ বলেছে যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের আরও নিয়ামত বাড়িয়ে দিব। তো আমরা যে কোনো অবস্থাতেই, হ্যাঁ, যখনই কোনো খুশির সংবাদ পাবো, হ্যাঁ, তখনই আমরা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ব। আমার রব তখন আমাদের উপরে অবশ্যই আরও বেশি খুশি হবেন এবং আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। কিন্তু আমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে আমাদের রব আমাদের যত নিয়ামত দিয়েছে, আমরা যত নিয়ামত ভোগ করছি, আমরা যতই শুকরিয়া আদায় করি না কেন আমার রবের, তাও কম হয়ে যাবে। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।